আজকে মিটিং উপস্থিত আছেন নক্ত সংগঠনের সভাপতি, সম্মানিত সেক্রেটারি, জুনিয়র সিনিয়র ভাইয়ের নতুন সদস্য এবং আমাদের পুরাতন, বিশেষ করে একজন পুরাতন সদস্য আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। সবাইকে প্রথমে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে এখানে দেখতেছি মাহফিল সংক্রান্ত বিষয় আইবে। মাহফিল সংক্রান্ত সভাপতি বলতে চাই, আমাকে উক্ত মাহফিলের মধ্যে আমাকে আহ্বায়ক কমিটির মধ্যে আহ্বায়ক বানানো হয়েছে। তো আমি সবার কাছে সর্বপ্রথম ক্ষমা চাচ্ছি যে আমি আহ্বায়কের দায়িত্ব পালন করতে পারি নাই। আমার ব্যবসার কারণে আমি ঠিকমতো সময় দিতে পারি না, সেই জন্য আমি সভাপতি সহযোগিতা আমার ক্ষমা যাচ্ছে। এখানে মাহফিলের মধ্যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে আমাদের এই দাওয়াতের কার্যক্রম নিয়ে তো আমাদের অনেক নতুন সদস্য পেয়েছে বলে আমি মনে করি কি ওরা সহজ মানে গিয়েছিল, তাই আমাদের কি দায়িত্বগুলো ওই দাওয়াতের কার্যক্রম মোটামুটি শেষ করা হয়েছে। না হলে পুরাতন আমি মনে হয় তেমন কাউকে পাই নাই। পুরাতনের মধ্যে কেমন কাকে মানে নতুন কয়েকজন পাইছে, তাদেরকে নিয়ে আমাদের সভাপতি সহ মানে কি দাওয়াতের কার্যক্রম শেষ করছিল। আর এখানে আমাদের যেটা মাহফিল সংক্রান্ত যেটা একটা দায়িত্ব বন্টন করা হয়েছে, ওইটার মধ্যে বিশেষ করে একটা হচ্ছে যে আপনার ওই মসজিদে গিয়ে লিফলেট দাওয়াত কার্ড বিতরণ। এখন যখন সময় 12:30 জুমার দিন, ওই সময় কি এখান থেকে আলী হোসেন মার্কেট দিয়ে কি হুজুরকে দাওয়াত দেওয়ার কার্ড দেওয়ার কি ওই মানে সম্ভব? এটা সম্ভব না। আমার কাছে 12:30 জিজ্ঞেস করতেছে অমুকের গুলো নিয়ে গেছে কিনা। তা আমি কিভাবে ওগুলো নিয়ে যার দায়িত্ব যেটা সেটা দিয়ে নিয়ে যাবে, এসে বলতেছে 12:30 এখন গেছে, এখন কি ওখানে কি হুজুরকে দিতে পারবে নাকি কাকে দিতে পারবে আমি বুঝতেছি না। তো দায়িত্ব নিয়েছেন আমি আরেকজন সদস্য, আমি নাম বলতেছি না। ওই দিন জুমা মাহফিলের দিন সকালটা আমরা দিকে কাজ করি, মানে আমার দোকানের মধ্যে আমরা সবাই দিকে আরো মানে কয়েকজন ছিল, একজন সদস্য চলে যাচ্ছে, বলতেছে ভাই আসি খেলা প্রতিদিন খেলেন, প্রতিদিন আসতে খেলিয়েন না, আসতে একদিন না খেলেন না। তারপর কথা না শুনে চলে গেছে, সকাল টাইমে চলে গেছে। তো সকাল টাইমে চলে গেছে, ওই সময় স্যার আমাদের কি এখানে ওই যেখানে বিক্ষোভ ওখানে গর্তগুলো করার জন্য আমরা ছেলে করতে পারছি না। তারপরে তো এখন সকাল আসেন নাই, ওদেরকে আরেকটা দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা মসজিদে গিয়ে কি মাহফিল সংক্রান্ত দিয়ে যেটা দাওয়াতের কাজ, ওটাও আমি মনে করি সাকসেস হয় নাই। তা এরপরে বিকালেও তারা কি ওই কেরা নেই ব্যস্ত, ওখানেও তাদেরকে মাঠের মধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে, ওখানেও কি তাদের কোনো অবদান নাই, ওখানে তাদের ব্যর্থতা। এরপর আমাদের যারা সিনিয়র পার্সন হিসেব করতে গেলে ওরা বর্তমান সিনিয়র পার্সন না, মানে আমাদের পরে ওরা উঠবে, মানে কি এরা যদি এই অবস্থা করে ওদের মানে জুনিয়র সদস্যগুলো কি করবে। তা আমাদেরকে আমি সবাইকে অনুরোধ করবো যে আজকে এরশাদ ভাই একসময় ছিল, এখন নাই। আজকে সভাপতি এরশাদ ভাই আছে, কালকে না দেখতে পারে, কালকে আমি থাকবো না, তো আপনাদেরকে উঠে আসতে হবে না, এটা বারবার বলা হয়। সবাই থেকে যাবে না, আমাদের পর আপনারা কি এগিয়ে আসবেন। তো আপনাদেরকে একটু ভালো অ্যাক্টিভিটি হতে হবে। তা আমি সবাইকে অনুরোধ করবো যে সবাই একটু মাহফিল এই সংগঠনের কেন্দ্রে একটু কি হন, আন্তরিকতা হন। এখন আয় ব্যয় হিসাব যেটা এখানে আমি আয় ব্যয় হিসাব এখানে আমি 2 কোটি ধরতে গেলে যেটা তথ্য ও অভিযোগ কেন্দ্র, ওখানের মধ্যে 2 জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সিরাজ এবং কি নাইমকে। ওদের উচিত ছিল যে ওই দিনও রাত্রে বসে মানে কয়টা গায়ে হয়েছে আর ওখান থেকে কয়টা কাকে দিয়েছে ওটা কি করার দরকার, হিসাব করা মাহফিলের ফরফরিটা হিসাবটা করে ফেলার দরকার। কারণ এটা 2 জন বসছে, যদি একজন হলে আমি সমস্যা না, আমি বাসায় গিয়ে এগুলো দেখে আমি কি করবো হিসাবটা পরে আমি দেবো। এখানে আমরা 2 জন বসে হয়তো একটু 19-20 করতে পারে, তা আপনাদের উচিত ছিল যে ওই মানে ওইখানে বসে হিসাবটা ক্লিয়ার করা। এখন মাহফিলের 2 দিন পর হয়ে গেল, আমি নামকে জিজ্ঞেস করতেছি হিসাব কোথায়, বুঝে খাতাটা কোথায়, ওর কাছে খাতা হলো নাই, খাতাটা নাকি স্টোর রুমের মধ্যে। এটা আমাদের স্টোর রুমের যে আসবাবপত্র, মানে ওগুলো আমাদের আর দরকার না, এখন ওগুলো ওখানে পেলে কি চলে আসছে। এখন ওকে বলছে যে ওটা নিয়ে এসে কি করো হিসাব করো, বলছে হিসাব এখন কি জন্য, হিসাব তো মিটিংয়ের মধ্যে আনা। আমি হচ্ছে আহ্বায়ক, ও আমাকে বলছে হিসাব এখানে কি জন্য, হিসাব বিনিয়োগ দ্বারা। আমি ওকে বোঝা বলছে ভাই এগুলো আগে থেকে শিখে রাখতে হবে, মিটিংয়ে আমরা কোনো উপস্থাপনা কি করবো যে বলবো যে এরকম হয়েছে, ওই সন্ধ্যা দিবে। এখন সন্ধ্যার বেলা এসার পর কোনো কোথায় পাচ্ছে না, অনেক চেষ্টা করে ওনাকে ডেকে এনে অনেক, তারপরেও খাতাটা ওখানে, তারপর আনে নাই, ওরা এসে এরপর এসে এখানে হিসাব করে বোঝাই দিতে পারতেছে না। এটা যদি আগের থেকে এখানে এসে অনেক মানে কি আমাদের থেকে একটা মানে জাপটি হয়ে গেছে। তো তুমি যদি আগে দিন করে থাকতে এগুলো জাপটি খাওয়ার দরকার ছিল না। তো আমি বলবো সামনের বার থেকে যাকে যেটা দায়িত্ব দিবে ওইটা মানে কারো কথা শুনতে না হয় মতো ওইভাবে কি করে ফেলবা, আগে থেকে সব করে ফেলবা।
এফআইআর মাদক বিরুদ্ধে যেটা কার্যকর, এটা আসলে আমি নিজে থেকে লজ্জা রাখতেছে। আসলে কি করব, এখন ব্যবসা এমন হয়ে গেছে যে মানে সব কিছু এখন একটা ব্যবসা করতে গেলে এখন মোটামুটি কি করতে হবে, সব দিক দিয়ে আজবাব রাখতে হয়, যে না রাখে